আর্জেন্টিনার ভক্তরা তোমরা যারা রয়েছো জানি তোমাদের মনক্ষুণ্ণ, কারণ আর্জেন্টিনা স্পেনের সাথে হেরে গিয়েছে। আমি নিজেও যেহেতু আর্জেন্টিনার একজন ভক্ত, সে কারণে আমারও মনক্ষুণ্ণ, অর্থাৎ আমিও শোকাহত তোমাদের সাথে। তবে আর্জেন্টিনা যদিও বা স্পেনের সাথে হেরে গিয়েছে, কিন্তু আর্জেন্টিনার এখনও অনেক গুণাবলী রয়েছে। যেই গুণ বা তাদের পূর্বের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের কারণে কিন্তু আর্জেন্টিনার সম্মান এখনও মানুষের মনে মনে রয়েছে। আর্জেন্টিনার সেই সকল প্রশংসামূলক কথাই এখন তোমাদের মাঝে আমি বলবো। আশা করি পুরো ভিডিওটাকে তোমরা দেখবে, তাহলে অনেক আনন্দ পাবে। যেমন পিতামাতা মারা গেলে আমরা শোকাহত থাকি, ঠিক তদ্রূপভাবে আর্জেন্টিনা হেরে যাওয়ার কারণে আমরাও শোকাহত। হ্যাঁ, আশেপাশের মানুষরা যেভাবে আমাদেরকে সান্ত্বনা দেয়, ঠিক তদ্রূপভাবে আমিও তোমাদেরকে এখন সান্ত্বনামূলক কিছু কথাবার্তা বলবো। এর মাধ্যমে আশা করি তোমাদের সেই শোকটা কেটে যাবে। তাই প্রথমেই তোমাদের কাছে অনুরোধ করব, যারা আর্জেন্টিনার ভক্ত রয়েছো তারা আমার এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো। এতে তুমি তো সান্ত্বনা পাচ্ছই, পাশাপাশি যে সকল আর্জেন্টিনার ভক্তরা রয়েছে তারাও সান্ত্বনা পাবে। আমি একটু ইতিহাস থেকে শুরু করব, তাহলে তোমরা ব্যাপারটা ভালো করে বুঝতে পারবে। আসো তাহলে আলোচনা শুরু করি। দাজ্জাল পৃথিবীতে এসে মাত্র 1 বছর শাসন করবে। কয় বছর? 1 বছর। এই 1 বছরের মধ্যে সে সারা পৃথিবীটাকে কিভাবে শাসন করবে সেই সম্পর্কে কিন্তু আমাদের মনে ঘুরপাক খায়। যে বিএনপি যখন রাজনীতির মাঠে নামে তখন তার দলকে গোছাইতেই তো প্রায় 1 বছর সময় লাগে, তাও মাত্র শুধু এই বাংলাদেশকে শাসন করার জন্য। আওয়ামী লীগ যখন ক্ষমতা গ্রহণের জন্য নামতো নির্বাচনের সময়, তখন তার দল গোছাইতেই তো এইভাবে 2-3 বছর সময় লেগে যেত, ক্ষমতায় যাওয়ার জন্য। আর দাজ্জাল আসা মাত্রই সে আসবে, সাথে সাথেই একদম সাথে সাথেই কীভাবে সে পুরো পৃথিবীটাকে দখল করে ফেলবে, একটা আমাদের মনে প্রশ্ন থেকেই যায়। সে সম্পর্কে আমি তোমাদেরকে বলবো। দেখো, দাজ্জালকে মূলত উগ্র ইহুদি, উগ্র খ্রিস্টানরা নিয়ে আসবে। একটা বিষয় ভালো করে বোঝার চেষ্টা করো। যারা উগ্র খ্রিস্টান এবং উগ্র ইহুদি, এরাই মূলত দাজ্জালকে নিয়ে আসবে। এখন বলতে পারো উগ্র খ্রিস্টান আর উগ্র ইহুদি মানে, যারা প্রকৃত খ্রিস্টান তারা কিন্তু ভালো, যারা প্রকৃত ইহুদি তারা কিন্তু ভালো। অর্থাৎ আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে গ্রহণ করেছি, আল্লাহ তাআলাকে প্রভু হিসেবে গ্রহণ করেছি, এ কারণে আমরা মুসলিম। কিন্তু আল্লাহর সাথে অথবা নবীর সাথে যদি কেউ শিরক করে, সে তো কাফের হয়ে যাবে। অথবা তাদেরকে না মানলে কিন্তু কুফরি করবে, এ কারণে সে কাফের হয়ে যাবে। ঠিক তদ্রূপভাবে ঈসা আলাইহিস সালামকে যারা নবী হিসেবে গ্রহণ করেছিল এবং আল্লাহকে প্রভু হিসেবে গ্রহণ করেছিল, তারা কিন্তু প্রকৃতপক্ষে ভালো। সেই সকল খ্রিস্টানরা কিন্তু ভালো। আর একটা কথা বলি, সেটা হচ্ছে খ্রিস্টান হচ্ছে যারা ঈসা আলাইহিস সালামকে মান্য করে। ঈসা আলাইহিস সালামের যারা অনুসারী ছিল এবং তার উম্মত যারা ছিল, তাদেরকেই মূলত খ্রিস্টান বলা হয়। কিন্তু একদল আছে ঈসা আলাইহিস সালামকে মনে করে আল্লাহর পোলা, অর্থাৎ আল্লাহ তাআলার পুত্র, এবং আল্লাহ তাআলাকে মনে করে ঈসা আলাইহিস সালামের বাবা, আস্তাগফিরুল্লাহ। এবং মরিয়ম আলাইহিস সালামের যেহেতু স্বামী ছিল না এবং তার পেট থেকেই ঈসা আলাইহিস সালাম এসেছিলেন, এ কারণে মরিয়ম আলাইহিস সালামকে মনে করেন যে সে নাকি আল্লাহ তাআলার স্ত্রী, অর্থাৎ ওয়াইফ, আস্তাগফিরুল্লাহ। এ কারণেই মূলত খ্রিস্টানরা মূলত উগ্র। এই সকল খ্রিস্টানদেরকে মূলত উগ্র খ্রিস্টান বলা হয়। আর ইহুদিদের মধ্যে উগ্র ইহুদি বলা হয় যারা মুসা আলাইহিস সালামকে প্রকৃত পক্ষে মানত না, এবং তাকে মারার জন্য লোহিত সাগরের দিকে দৌড়ানি দিয়েছিল ফেরাউনের সাথে, সে সম্পর্কে তো তোমরা জানো। ওই সকল ইহুদিরা হচ্ছে খারাপ। কিন্তু যারা মুসা আলাইহিস সালামকে নবী হিসেবে গ্রহণ করেছিল এবং আল্লাহ তাআলাকে প্রভু হিসেবে গ্রহণ করেছিল, তারা কিন্তু ভালো। কি বলছি বুঝছো? এখন ব্যাপার হচ্ছে এই সকল উগ্র ইহুদি, অর্থাৎ যারা
মুসা আলাইহিস সালামকে ভালোভাবে মানত না, এবং যারা উগ্র খ্রিস্টান অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে মনে করতো আল্লাহ তাআলার ছেলে, এবং আল্লাহ তাআলাকে মনে করতো তার পিতা, এবং মারিয়াম আলাইহিস সালামকে মনে করতো তার ওয়াইফ, আস্তাগফিরুল্লাহ। এই সকল উগ্র খ্রিস্টান এবং উগ্র ইহুদিরা কিন্তু পর্যাপ্ত পরিমাণ আমেরিকাতে। আর এই সকল উগ্র খ্রিস্টান উগ্র ইহুদিরা তারা মনে করে তাদের একটা মাসিহ আসবে। হ্যাঁ, যেমন আমাদের নবী আসে না, নবীকে আমরা গ্রহণ করি না, ঠিক তদ্রূপভাবে তারাও মনে করে তাদের একটা মাসিহ আসবে। সেই মাসিহ বা তাদের সেই নবী এসে তাদেরকে সঠিক দিক নির্দেশনা দেবে। তাহলে আমরা বুঝতে পারলাম এখন যারা পরাশক্তি রয়েছে, যাদের কাছে পুরো পৃথিবীর ক্ষমতা রয়েছে, তারাই চাচ্ছে দাজ্জাল আসুক এবং দাজ্জাল এসে পুরো পৃথিবী শাসন করুক। কারণ তারা তো চাচ্ছে একজন মাসিহ আসবে। হ্যাঁ, কিন্তু সেই মাসিহ পূর্বে এসেছিল, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম এসেছিল, ওই প্রকৃত মাসিহকে তারা চিনতে পারে নাই, তাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়, এরকমের প্রবাদ দেয়, কিন্তু আল্লাহ তাআলা তাকে সরাসরি তুলে নেয়। আচ্ছা, যাই হোক, আমরা সংক্ষিপ্ত একটা রূপে বুঝতে পারলাম যারা পৃথিবীর মধ্যে এখন যারা পরাশক্তি রয়েছে তারাই কিন্তু দাজ্জালকে গ্রহণ করবে নির্দ্বিধায়, এবং তারা আশায় আছে কবে দাজ্জাল আসবে এবং কখন তাকে গ্রহণ করবে, সেটাকে তারা সৌভাগ্য মনে করে। তাহলে বুঝেন, দাজ্জাল আসার সাথে সাথেই তো ক্ষমতা পেয়ে যাবে, কারণ এখন যারা ক্ষমতাশীল আছে তারাই তো তাকে ক্ষমতা অর্পণ করবে তার কাছে। তাহলে কিভাবে আপনারা মনে করেন দাজ্জাল এক বছরের মধ্যে পুরো পৃথিবী শাসন করতে পারবে না? এই প্রশ্ন আপনাদের মধ্যে কেন থাকে? আরও একটা ব্যাপার দেখেন, এখন যারা সেলিব্রিটি আছে যেমন মেসি, নেইমার, তাদের ভক্ত কিন্তু আমরা, এরাও কিন্তু ইহুদি খ্রিস্টান, অর্থাৎ উগ্র ইহুদি খ্রিস্টান। এরাও কিন্তু দাজ্জালকে গ্রহণ করবে। যেমন মেসির হাতের মধ্যে দাজ্জালের এক চোখ দেখা গেছে, ট্যাটুর মাধ্যমে অঙ্কন করেছে সে, এবং ব্রাজিলের জার্সির মধ্যে আমরা বাল দেবতার ছবি দেখেছি। এগুলো দেখেই কিন্তু এগুলোই কিন্তু নিদর্শন। হ্যাঁ, এবং দাজ্জাল সবসময় এই যে এইভাবে মানে দুইটা হাত এইভাবে করার মাধ্যমে প্রতীক বানিয়ে থাকে, সেটা কিন্তু বিভিন্ন শিল্পীদের মাধ্যমে দেখতেছি, যে বলিউড টলিউড বলেন, অর্থাৎ প্রভাবশালী লোক থেকে নিয়ে শুরু করে যারা সম্পদশালী এবং ক্ষমতাধর ব্যক্তি, সেলিব্রিটি, সবাই কিন্তু তাদেরকে সাপোর্ট করবে। তাহলে আপনি যদি না করেন তাহলে আপনার অবস্থা কী হবে? এখন বলতে পারেন, হুজুর আমি গুহায় গিয়া লুকাইয়া আল্লাহ তাআলার ইবাদত বন্দিগিরি করব, দাজ্জাল আমাকে খুঁজেও পাবে না। আমি বলবো আপনি বোকার জগতে বসবাস করেন। কারণ শোনেন, এখন প্রযুক্তিটা এতটা উন্নত, আপনারা জানেন স্যাটেলাইট আছে, স্যাটেলাইটের মাধ্যমে আপনাকে কি খুঁজে বের করতে পারবে না? হয়তো বা সিসিটিভি প্রত্যেকটা ঘরে লাগানো প্রয়োজন হতে পারে। আপনি দাজ্জালকে অনুসরণ করছেন কিনা, নাকি দাজ্জালকে বাদ দিয়ে আল্লাহ তাআলার প্রার্থনা করছেন, নামাজ রোজা করছেন, সেটা দেখার জন্য সিসিটিভির প্রয়োজন হতে পারে। হ্যাঁ, কিন্তু সিসিটিভিতে যদি প্রকৃতপক্ষে সেই ফুটেজ না পায় তারা, তখন তো আপনাকে গ্রেফতার করতে চাইবে। তখন আপনি যদি গুহায় গিয়ে লুকানোর চিন্তা করেন অথবা জঙ্গলে চলে যাওয়ার চিন্তা ভাবনা করেন, আপনাকে যে খুঁজে পাবে না, এটা আপনি কেন বিশ্বাস করেন বলেন? কারণ স্যাটেলাইটের মাধ্যমে তো উপর থেকে আপনাকে দেখা হবে। আপনি জমিন দিয়ে চলাচল করতেছেন, রাস্তা দিয়ে চলাচল করতেছেন, ওখানে তো আর সিসিটিভির দরকার নাই, উপর থেকেই তো আপনাকে গ্রাস করে ফেলবে। অথবা এখন তথ্য প্রযুক্তি যেহেতু এতটাই উন্নত, আপনাকে তো ড্রোনের মাধ্যমে আপনাকে দেখতে থাকবে, ড্রোন ছাইড়ে দেবে কয়েকটা। হ্যাঁ, এখন যেহেতু দেখেন একটা বিষয় বুঝেন, আমেরিকা যদি দাজ্জালকে গ্রহণ করে, এখন আমেরিকাকেই তো প্রত্যেকটা পৃথিবী মেনে চলে। আমাদের দেশের কথা বলেন, আজকে যদি এখানে প্রধানমন্ত্রী হয়, কালকেই দেখবেন হোয়াইট হাউসে গিয়া তাদের হাজিরা দিতে হয়। আমরা প্রত্যেকটা বাংলাদেশের শাসকদের ক্ষেত্রেই দেখেছি, আওয়ামী লীগদের সময় দেখেছি, বিএনপির সময় দেখেছি, এবং শুধু আওয়ামী লীগ বিএনপি বাংলাদেশের জন্য বলবো না, পুরো পৃথিবীটাই মানে আমেরিকাকে তো মেনেই চলতে হয়, শুধু ইরান এবং উত্তর কোরিয়া বাদে, তারপরে তারাও মানতে বাধ্য। যাই হোক, এই সকল প্রধানমন্ত্রী যখন প্রত্যেকটা রাষ্ট্রের প্রধানমন্ত্রীরাই যখন প্রধানমন্ত্রী হয়, তখন কিন্তু হোয়াইট হাউসে গিয়ে তাদের হাজিরা দিতে হয়। কি বলছি বুঝছেন? তাদেরকে হোয়াইট হাউসে গিয়া হাজিরা দিতে হয়। যেহেতু হোয়াইট হাউসে গিয়া প্রত্যেকটা দেশের প্রধানরা হাজিরা দেয় এবং তাদেরকে মেনে চলে, তাহলে আমেরিকা যদি আদেশ করে দাজ্জাল আসছে, প্রত্যেকটা দেশের নেতাদেরকে বাধ্যতামূলক দাজ্জালকে অনুকরণ করতে হবে, তখন কি তারা না মেনে পারবে?
শুধু আমেরিকা সুতা টানবে। প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেকটা দেশের রাষ্ট্রপতি বলেন, তাদের লাগাম থাকবে আমেরিকার হাতে, আর আমেরিকার লাগাম থাকবে দাজ্জালের হাতে। এভাবেই তো সে শাসন করবে। বুঝতে পারেন নাই? তাহলে আমরা পরিশেষে পেলাম আর্জেন্টিনা এবং ব্রাজিল যেহেতু আমেরিকায় অবস্থিত এবং সেখানে উগ্র খ্রিস্টান, উগ্র ইহুদি পর্যাপ্ত পরিমাণ। আপনারা আমার কথা বিশ্বাস করার দরকার নেই। আপনারা একটু চ্যাটজিপিটি অথবা ইউটিউব আছে, ফেসবুক আছে, অথবা গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করেন যে দাজ্জালকে প্রথমে কারা গ্রহণ করবে। দেখবেন ওখানে চ্যাটজিপিটি আপনাকে বলে দিবে যে ইহুদিরা, বুঝছেন, ইহুদিরা তাকে গ্রহণ করবে। কী বলছি বুঝছেন? আমি বলবো ইহুদির সাথে উগ্র খ্রিস্টানরাও থাকবে, কারণ উগ্র খ্রিস্টানরাও মনে করে তাদের মাসিহ আসে নাই। উগ্র ইহুদি, উগ্র খ্রিস্টান। এবার আসলে আপনারা স্পষ্ট হয়ে গিয়েছেন যে কিভাবে আসলে দাজ্জাল পুরো পৃথিবীটাকে শাসন করবে। কী বলছি বুঝছেন? সেলিব্রিটির পিছনে পাগল হন, মেসি নেইমারের পিছনে পাগল হন, বলতে পারেন হুজুরের শেষে এইসব বাসটা দিয়ে গেল। আমি বলবো সত্যটা বোঝার ক্ষেত্রে সকলের কাছে এটা শেয়ার করুন। দেখুন, দাজ্জাল এসে মাত্র 1 বছর শাসন করবে। তার প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, আর বাকি দিনগুলো স্বাভাবিক দিনের মতোই হবে। কী বলছি বুঝছেন? এভাবে সে সারা পৃথিবীটা শাসন করবে। আপনি মেয়া ইহুদিদের পাগল হন, আপনি মেসি নেইমারের পাগল হন, আর্জেন্টিনা ব্রাজিলের পাগল হন, যারা নাকি প্রথমেই দাজ্জালকে গ্রহণ করবে এবং দাজ্জালকে মানার জন্য প্রত্যেকটা দেশকে মাথা নত করাইবে। নিঃসন্দেহে যারা সূরা কাহাফ তেলাওয়াত করবে তাদেরকে আল্লাহ তাআলা রক্ষা করে দিবেন। আল্লাহ তাআলা প্রত্যেককে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যদি ভিডিওটা ভালো লাগে এবং গুরুত্ব মনে করেন এটা মানুষের হেদায়েতের মাধ্যম হতে পারে, তাহলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।